Ashwin Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. আবার কানো ভরে ভজ তারে ও বিষয় বাসনা ছেড়ে প্রাণ ভরে যাব তারে ও বিষয় বাসনা সব ছেড়ে আবার কানো ভরে ভজ তারে ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে যাব তারে। ওই গানটা হবে গাইবে দেখি প্রেম সে বলো তো দেখি তোরা আয় আমার ভাই চল 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 বৃন্দাবনে চল কই আওয়াজ যেন বেরোই কি খেয়েছো সব সাবু টাবু নাকি লুচি খেয়েছো লুচি কিছু খাওনি ওই জন্য আওয়াজ বেরোচ্ছে তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন ওরে বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন ওরে বলে কৃষ্ণ বলে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। এইবার মা গেলেন কোথায় জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এক মুনির আশ্রমে গিয়ে তিনি হাজির হলেন আর সেই মুনির আশ্রমে সারাদিনে একবার প্রসাদ পাই এবং সেই মুনির আশ্রমে প্রায় বহুত দিন কেটে যায় বহুত দিন কেটে যাবার পর আমার একদিন রাজা তার রাজ্য পরিক্রমা করতে করতে হঠাৎ সন্ধ্যা হয়ে এলো আর সেই সন্ধ্যা হয়ে যখন এলো চারিদিকে খুঁজতে খুঁজতে সেই মুনির আশ্রমে গিয়ে রাজা সেই রাত্রিতে আশ্রয় নিয়েছিল। যখন আশ্রয় নিয়েছিল রাজা উদ্যানপাট তখন সুনীতি রানী জানতে পারলেন যে তার স্বামী এসেছে। স্বামী যখন ঘুমিয়ে পড়েছে ঠিক তখন রাতের অন্ধকারে স্বামীর ঘরে এসে চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে আর নয়নের জল যখন স্বামীর চরণে পড়েছে স্বামী চমকে উঠলেন কে কে তুমি এই গভীর রাত্রিতে আমি একজন পুরুষ আর এই রাতের অন্ধকারে আমার ঘরে এসেছো তুমি কে। তখন সুনীতি রানী বড় করে ঘুমটা দিয়ে পালিয়ে যাচ্ছে বলছে দাঁড়াও আমি হলাম একটা পরপুরুষ তুমি একটা পররমণী আমার এই শয়নকক্ষে তুমি এলে কিভাবে বলো যদি তুমি পরিচয় না দাও আমি এক্ষুনি ঋষিগণদের ডাকবো বললেন। তখনই সুনীতি রানী দিগল করে ঘুমটা ছিল ঘুমটাটা খুলে বলছে মহারাজ এই পরামুখের মুখটা তুমি দেখতে চাও তাহলে দেখো আমি তোমার সেই সুনীতি রানী রানী। হাউ হাউ করে কেঁদে উঠল নয়ন থেকে ঝরঝর করে জল জড়িয়ে পড়ল তুমি এখানে আছো তুমি বেঁচে আছো। ছুটে গিয়ে রাজা জড়িয়ে ধরল তার রানীকে।
স্বামীর নয়নের জল মুছিয়ে দিয়ে সেই রাত্রি তারা দুই স্বামী স্ত্রী মিলন হলো, আর সেই মিলনে জন্ম হলো ধ্রুব মহারাজের। পরের দিন বিদায় দিয়ে দিলেন। বলছে ঋষিগণ, মা তুমি ওই রাজাকে বিদায় দিচ্ছ, তুমি কি ওনাকে চেনো? তখন রাজা বলে উঠলেন, মণিবর, উনি অন্য কেউ নয়, উনি আমার সেই প্রথমা স্ত্রী সুনীতি রানী। আমার সুখের জন্য, আমার ভালোর জন্য, আমার শান্তির জন্য, আমার উঁচু মাথা উঁচু রাখার জন্য আজ রাজরানী থেকে ভিখারিণী হয়ে আজ এইখানে এসে ভগবত সেবা করছে। চলে গেলেন। মণিবর আশীর্বাদ করে বললে, মা ঈশ্বরের কাছে কামনা করি একদিন তুমি সব ফিরে পাবে, কিন্তু সব কিছু লুকালে গেলেও মা গর্ভের সন্তানকে তো লুকানো যায় না। দিনই যায়, গর্ভ বাড়তে থাকে। হঠাৎ দিনের পর দিন যখন গর্ভ বাড়তে থাকে, মুনি ঋষিদের কাছে বলছে, মণিবর এখন আমি কি করব? আমার যে গর্ভের সন্তান, কিন্তু আমার স্বামী তো এখানে থাকে না, আমার স্বামী তো চলে গেছে, এখন আমি কি করব? সবাই জানে আমার স্বামীর কাছে আমি থাকি না। এখন যদি এই আশ্রমে থেকে যদি আমার গর্ভে সন্তান আসে, লোকে আমাকে বলবে দ্বিচারিণী, কলঙ্কিনী। না, আমি এই মুখ দেখাতে চাই না। আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। মা, না, তুমি যে একজন মা, কেউ না জানুক, ভগবান তো জানে তোমার গর্ভে যে সন্তান আছে কার ঔরসে। শোনো, এমন ভুল তুমি করতে যেও না মা। আমি বলছি, তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের একদিন সে বুঝিয়ে দেবে যে কে তার পিতা, কে তার মাতা। সে একদিন তোমার ওই সন্তানের জন্য তোমার এই নিচু মাথা একদিন তোমার উঁচু হয়ে যাবে। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা তুমি করো না। ঠিক তখনই মামার সাধুসঙ্গ করেছিল বলে আজকের হয়তো সে আত্মহত্যা করেনি, কিন্তু যদি আজকাল সমাজে সেটা হতো, ও মা কি করত? হয় জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিত, নইলে নদীর জলে বিসর্জন দিত। আগেকার দিনে যদি হতো, কিন্তু আজকে দেখুন, মুনি ঋষির আশ্রমে থেকেছিল, সঙ্গ করেছিল বলেই। তাহলে যে মা মুনি ঋষির আশ্রমে থেকে ভগবত প্রসাদ পায়, ভগবানের নাম গুণগান করে, তাহলে সেই মায়ের গর্ভের সন্তান কখনো কৃষ্ণ ভক্ত না হয়ে কি থাকতে পারে মা? বলুন, কৃষ্ণ ভক্ত হবেই হবে। তাই যেদিন প্রহ্লাদের জন্ম হয়, হরে কৃষ্ণ, যেদিন ধ্রুব মহারাজের জন্ম হয়, সেদিন কি হয়েছিল? চতুর্দিকে শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি পড়ছে। মা শুধু তাই নয়, চতুর্দিকে হরিনামের সংকীর্তনের ধ্বনি। আর সেই দিন ধ্রুব মহারাজের জন্ম হলো। সবাই মুনি ঋষিরা সবাই পঞ্জিকা দেখে কি করেছিল? যে নামটা দিয়েছিল সেটা হলো, বলছে শোনো মা, আজ থেকে তোমার সন্তানের নাম হলো ধ্রুব। আস্তে আস্তে যখন ছোট্ট ধ্রুব বড় হতে থাকে, কিরঙ্গনে খেলা করে, মুনিপুত্ররা তারা বললে, কিরে তোর বাবা কই? বলছে আমার বাবা নেই, তবে আমার মা আছে। আমার মায়ের নাম হলো সুনীতি রানী। সুনীতি, তোর বাবা কই? তোর বাবা নেই? না, যে যার বাবা নেই, যার পিতৃ পরিচয় নিজেই জানে না, সেই কুলোটা তাদের সঙ্গে আমরা কখনো সম্পর্ক রাখবো না, আমরা খেলা করব না। আজ থেকে তোর সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ। মণিপুত্র তো প্রকট জ্ঞানী, সেই দিন ভেবে নিয়েছিল ওদের সঙ্গে আর আমার কখনো দেখা হবে না। তাই নয়নে জলে ছোট্ট ধ্রুব 5 বছর বয়সে কাঁদতে কাঁদতে দুটি বাহু উত্তোলন করে বলেছিল, গো তোমরা সবাই আমার সঙ্গে প্রেম এসে বলো, এসো না কৃষ্ণ না হরে না নামে গা কৃষ্ণ না
ত্রিতাপ জ্বালা হরি নামে মালা তোমাদের দূরে যাবে ত্রিতাপ জ্বালা তুমি না পড়ো এই হরি নামে মালা বলো নাম কৃষ্ণ নাম হরি নাম গাই কৃষ্ণ নাম হরি নাম গাই কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম। ভক্তিমতী মায়েরা, ছোট্ট ছেলেটা মায়ের কাছে ফিরে এসে মায়ের শাড়ির আঁচল ধরে বলে উঠলেন, মা আজ তোমাকে বলতে হবে কি আমার পিতা কি আমার মাতা। বলো মা, বলো কি আমার পিতা, আমার পিতৃ পরিচয় কি? খোকা, এ তুই কি বলছিস? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর সব না। তোমাকে বলতে হবে আমার পিতার নাম কি। যদি তুমি না বলো সারা জীবনের মতো তোমার আঁচল ছিন্ন করে আমি চলে যাব মা। যখনই আঁচল ছিন্ন করে চলে যাবার কথা শুনি মা আমার সন্তানীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, খোকা আমি তোকে সব বলবো বাবা, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না। বলো বলো মা, বলো বলো, তুমি বলো, আজ তোমাকে বলতেই হবে। তবে শোন, তুই কোনো সাধারণ নয়, তোর বাবার নাম হলো রাজা উদ্যান পাট। মা আমি রাজার ছেলে, আমি রাজার ছেলে, আমাকে কেন বলনি মা? তাহলে আমরা কেন এমন ভিখারির অবস্থায় বলো মা, বলো কেন আমরা এমন অবস্থা? খোকা, সে যে অনেক কাহিনী। তবে তুই এক কাজ কর, তুই যাস না তোর বাবার কাছে। না, আমি এই মুহূর্তে যাব আমার বাবার কাছ থেকে, আমি জানবো কোন অপরাধে আমার মাকে বনবাসে পাঠিয়েছে। বাবা, ছোট্ট ছেলেটা যাচ্ছে, এদিকে চিৎকার করে মা বলছে, যাস না খোকা, ওখানে তোর বিমাতা আছে, তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে। মা, তুমি না বলেছিলে কুসন্তান হতে পারে কিন্তু কুপিতামাতা হতে পারে না? যদি উনি আমার বিমাতা হয়ে থাকে, যদি আমার দুটো কথা বলে বলুক না, সে তো আমার মা। নিজের মায়ের কোনো কথা না শুনে রাজার দরবারে গিয়ে দুটো দাড়ি দুদিকে দাঁড়িয়ে আছে, গিয়ে বলছে, শোনো ওগো, তোমরা যাও তোমাদের রাজাকে গিয়ে বলো একটা বাচ্চা ছেলে তোমাদের রাজার সঙ্গে দেখা করতে এসেছে, যাও। বললে, রাজা তো এখন অন্দরমহলে আছে, এখন তো আসবে না, তোকেও ঢুকতে দেওয়া যাবে না। বললে, যাও, যদি রাজা না আসে তবে রাজাকে এটা গিয়ে বলবে, যদি রাজা না আসে বলবে যে তোমার রাজত্বে তোমার রাজার রাজা এসেছে, যাও। সঙ্গে সঙ্গে দুজন প্রহরী গিয়ে বললেন, মহারাজ, এক ছোট্ট বাচ্চা ছেলে এসেছে, ঢুকতে চাইছিল, আমি ঢুকতে দিইনি, কিন্তু সে একটা কথা বলল রাজা যদি না দেখা করে কথাটা বলবে যে তোমার দরবারে তোমার রাজার রাজা এসেছে। ভক্তিমতী মায়েরা এ কথা যখন বলল, সঙ্গে সঙ্গে রাজা চমকে উঠলে, বাপরে বাপ, আমার রাজার রাজা মানে কি? চমকে উঠলেন, আর এসে দেখলেন ছোট্ট একটা ছেলে
চোখ থেকে ঝরঝর করে জল ঝরে পড়ছে, মনে হচ্ছে যেন মুক্ত ঝরে পড়ছে। কে তুমি বাবা? কি নাম তোমার? আমার নাম হলো ধ্রুব। বাহ, তুমি কোন মায়ের সন্তান গো? তোমার এত সুন্দর দেখতে, কি হয়েছে? তুমি কি চাও? বললে আমি আমি বিচার চাই। কিসের বিচার? তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো সুনীতি। এ কথা শুনি রাজা চমকে উঠলেন, সর্বনাশ! এ কি, সুনীতি কি আবার দ্বিতীয়বার বিয়ে করেছে? তার ঔরসে এই সন্তান। বাবা, তোমার বাবার নাম কি? বলো না বাবা, বলো না। ছেলেটা একটু মজা করে বলছে, আমার বাবার নাম তো অত সহজে আমি বলবো না। বল না বাবা, তোর বাবার নামটা কি? তোর বাবার নামটা শুনতে যে আমার মনটা যে বড় ব্যাকুল হয়ে উঠেছে। বল না বাবা, তোর বাবার নামটা কি? বল, একবার বল, শুধু একটি। যখনই বললো আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে, আমার কষ্ট হচ্ছে, আর এই কষ্টের কথা শুনে সে তখন বলে উঠল, তবে শোনো, আমার বাবার নাম জানতে চাও? আমার বাবাকে? তবে শোনো, আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে, যিনি হলেন রাজা উদ্যান পাঠ। খোকা, তুই আমার ধ্রুব, আয় ধ্রুব, আয় আমার কোলে আয়। যেই না কোলে উঠতে যাবে অমনি ঠিক মতো সময় কি করলো মা, হঠাৎ বিমাতে এসে মাঝখানে দাঁড়ালো। দাঁড়া! এই তোর সাহস বলি, আর তোর মাকে আমি তাড়িয়েছি, আবার তুই ফিরে এসেছিস? শোন, তুই যখন এসেছিস বাবার কোলে উঠতে গেলে তোকে 7 জনম হরিভজন করতে হবে, তবেই তুই বাবার কোলে উঠতে পারবি। এই হয়ে গেল তার মা, সেন্টিমেন্টে লেগে গেল। এ কি, বাবার কোলে উঠতে গেলে হরি ভজন করতে হবে? বললে হ্যাঁ, হরি ভজন করে আমার গর্ভে জন্ম নিবি, তবেই তুই বাবার কোলে উঠবি। ভক্তিমতী মায়েরা তখনই কি হলো, ধ্রুব আর বাবার কোলে উঠল না, সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো, সেই 5 বছরের ছেলেটা আমি হরি ভজন করে আমি আমার মায়ের দুঃখ ঘুচিয়ে দেব, আমার পিতার দুঃখ ঘুচিয়ে দিয়ে আমি আমার বাবার কোলে উঠব। সেই দিন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলল, মা আজ আমাকে আশীর্বাদ করো, আমি হরিভজন করতে যাব। মা বলল, খোকারে, হরিভজন যে বড় কঠিন বাবা, তুই যে ছোট্ট বালক, এই সাধনা তোর নয়, তোর এখন খেলা করার সময়, তোর এখন পড়াশোনা করার সময়, তোর যে এখন সাধনার সময় নয় বাবা, তুই যাস না, তুই পারবি না, বনের মধ্যে কত হিংস্র জন্তুরা আছে, তোকে খেয়ে ফেলবে। ছোট্ট ছেলেটা কত জ্ঞান দেখুন, সেই ছোট্ট ছেলেটা তখন বলেছিল, মা আমি জঙ্গলের মধ্যে যাচ্ছি মা, যদি কোনো বাঘে, কোনো জন্তুতে, কোনো সিংহই আমাকে খেয়ে ফেলে, তবে আমার এই আশীর্বাদ করো, আমি যদি আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, যেন তোমার মতো কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমার জন্ম হয়। তাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ধ্রুব চলে গেল, গিয়ে হরি সাধনায় বসে পড়লেন। হরি সাধনা করছে, ওমা হরি সাধনা করছে, আর ভগবানকে ডাকছেন। কি বলছেন? শ্রীরাধর মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা, শ্রীরাধর মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রীরাধর মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রীরাধর মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, রাধর মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বড় নাগর, অভিনব রাস রসিক বড় নাগর, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রীরাধর মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রীরাধর মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। গোবর ধন ধর ধর নিসুদা মুখরিত মোহন বংশ, গোবর ধন ধর ধর নিসুদা মুখরিত মোহন বংশ,
হরি বল হরি বল। দাম সুদাম সুবল সখা সুন্দর অবিচল মুরলি ভঙ্গ, অবিচল মুরলি ভঙ্গ। এই রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন ধরি এই রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা বৃন্দাবন মন দেবা বৃন্দাবন বন দেবা। হরি সাধন করে ভগবান হরি যখন দেখা দিলেন, আর ভগবান হরিকে তিনি ভগবান হরি যখন দেখা দিলেন, ভগবান বললে যাও ধ্রুব, তুমি তোমার মাকে নিয়ে রাত সবাই ফিরে যাও। শুধু তাই নয়, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি ধ্রুব লোকে ধ্রুব তারা হয়ে থাকবেন। আপনারা সবাই জানেন যে ধ্রুব লোকে ধ্রুব তারা হয়ে আজও বিরাজমান। জয় রাধে, হরে কৃষ্ণ। এখানে লীলাটা রাখছি, কারণ একটু রূপের পদ গাইতে হবে, কারণ রাস আছে তো, তাই লীলাটাই এখানেই রাখলাম। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় রাধে। সবাই মিলে একটু ধ্বনি। হরে কৃষ্ণ, হরি বল। আজ হরি গুণ গাও রে মনা, কৃষ্ণ গুণ গাও, গাও রে বদন ভরে গাও, গাও রে বাহু তুলে গাও। হরি গুণ গাও রে মনা, হরি গুণ গাও রে মনা, কৃষ্ণ গুণ গাও, গাও রে বদন ভরে গাও রে মনা মা, গাও রে বাহু তুলে গাও। তোমরা হরি গুণ গাও রে মোনা, হরি গুণ গাও রে মোনা, কৃষ্ণ গুণ গাও, গাও রে গাও রে গাও রে বদন ভরে গাও। কি গো, তোমরা একটু হাত তুলবে তো প্রেম সে? দাদা ভাইরা কি হলো? দিদি ভাইরা একটু হাত তুলুন। হরি গুণ গাও রে মনা, হরি গুণ গাও রে মনা, হরি গুণ গাও রে মনা, কৃষ্ণ গুণ গাও, গাও রে বদন ভরে গাও মনা মা, গাও রে বাহু তুলে গাও। হরি গুণ গাও রে মোনা, হরি গুণ গাও রে মোনা, কৃষ্ণ গুণ গাও, গাও রে বদন ভরে গাও, গাও রে বাহু তুলে গাও, গাও রে বদন ভরে গাও, গাও রে বাহু তুলে গাও। হরি নাম ভজ নামে জপ নামে করো সার, নাম বিনা কলি যুগের গতি নাহি আর। নামে ভজ নামে ভজ নামে জপ নামে করো নামে বিনা কলি যুগে গতি নাহি আর। এই কি বলছে? তোমাদের সকারা বসে আছে, হরি নাম ছাড়া আর কিছু আছে কলি যুগে? হ্যাঁ, দেখো না দিকে দিকে কত হরিবাসর হচ্ছে না, হরি নাম গাইছে না, কত কীর্তনিয়া হচ্ছে না। হ্যাঁ, যে কালকের কীর্তন শিখেছ মা, যে সবে 6-7 বছর বয়সে অবধি কীর্তন গাইছে, গাইছে না? ইউটিউবে দেখছে তার অবধি 50,000 টাকা রেট। ভাবছে, ভাবতে পারছেন তো? হ্যাঁ, সে মায়ের এখন ভালোভাবে দুধ খাওয়া ছাড়েনি, তার 50,000 টাকা রেট। ভাবুন হরিনামটা কোন জায়গায় গেছে, এত টাকা নিয়ে রাখবে কোথায় কি জানি, ভগবান জানে। হরে কৃষ্ণ, হরি বল। ওই হাত তুলে প্রেম সে সবাই। হরি নাম ভজ নামে জপ নামে করো সার, নাম বিনা কলি যুগের গতি নাহি আর। হরি নামে ভজ নামে জপ নামে করো নামে বিনা কলি জীবের গতি নাহি আর। ওই না কৃষ্ণ নামে ধুন, ওই কৃষ্ণ নামে ধুন, ওই না কৃষ্ণ নামে ধুন, ওই না কৃষ্ণ নামে ধুন। তোমার প্রেম সুঝরা গাউরে 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 বদন ভরে গাও মোনা মা, গাউরে বাহু তুলে গাও, গাউরে বদন ভরে গাও, গাউরে বাহু তুলে গাও। হরি গুণ গাও রে মোনা, হরি গুণ গাও রে মোনা, কৃষ্ণ গুণ গাও, গাও রে বদন ভরে গাও, গাও রে বাহু তুলে গাও, গাও রে বদন ভরে গাও, গাও রে বাহু তুলে গাও।
কোনো গতি নাই রে। হরি নামের গুণে দেখো কত পাখি করে, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই রে। ওই না কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে। একবার ভাষা ও নয়ন জলে, কাউরে বদন বলে গাও মনা মা, কাউরে বদন বলে গাও, কাউরে বদন বলে গাও, কাউরে বাহু তুলে গাও, কাউরে বদন বলে গাও, কাউরে বাহু তুলে গাও। হরি গুণ গাও রে মনা, হরি গুণ গাও রে মনা, কৃষ্ণ গুণ গাও। কাউরে 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 বদন বলে গাও, কাউরে বাহু তুলে গাও, কাউরে বদন বলে গাও, কাউরে বাহু তুলে গাও, কাউরে বদন বলে গাও, তাই বল হরি বাহু তুলে গাও, কাউরে বদন বলে গাও, কাউরে বাহু তুলে গাও। বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয়। শ্রীমতী রাধা রানী কি, জয়। কৃষ্ণচন্দ্র কি। জয়। ভক্তিমতী মায়েরা হরে কৃষ্ণ। এদিকে শ্রীমতী রাধারানী আমার কি করলেন? হরে কৃষ্ণ হরি বল। আজ একটু রূপের পদ গাইছি, কারণ যেহেতু রাস আছে তাই মায়েরা একটু মন দিয়ে শোনুন। শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়েছে, আর যমুনায় জল নিয়ে এসে সোনার কলসি হারিয়ে কি করলো গো মা? আজকে সখীদের মাঝে বলছে, সখী কিবা যমুনাতে যাইয়া শ্যামেরও দেখিয়া, হরি বল, হরি বল। ও সখী বল বল। ঘরে আইলা বিনোদিনী, আহা যমুনাতে যাইয়া, ওই না শ্যামের দেখিয়া, সখী দেখ রে আহা ঘরে আইলা বিনোদিনী, কিবা যমুনাতে যাইয়া শ্যামেরও দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী। আহা মনি রে আহা যমুনাতে যাইয়া, ওই না শ্যামের দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী, এবারে নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, এইবার নিরলে বসিয়া, ওই না কাঁদিয়া কাঁদিয়া, কিবা নিরলে বসিয়া সখী কাঁদিয়া কাঁদিয়া, ওই না নিরলে বসিয়া, কাঁদিয়া কাঁদিয়া, শ্যাম মুখ পানে চাইয়া, শ্যাম মুখ পানে চাইয়া, ওই না শ্যাম মুখ পানে চাইয়া,
ললিতা বাবা ললিতা সেখানে আসলো আইলা ললিতা রাধারে কইয়া বলে ও গোবিল দিলি আমার আইলা ললিতা রায়েরা দেখিয়া কইলা ও গো রাধে বলে ও গো রাধে রে ওরে প্রেমময়ী রাধে তুই তো সোনার কলসি হারাবার মেয়ে নই ছোটবেলা থেকে তুই রাজবাড়িতে বড় হয়েছিস আমরা জানি যেটা ছোটবেলা থেকে তুই রাজবাড়ি বড় হয়েছিস চতুর্দিকে তোর নজর থাকে তা আমরা কি বিশ্বাস করব আমার মনে হয় ওই সোনার কলসির থেকে অধিক কোনো মূল্য জিনিস পেয়েছিস তাই সোনার কলসি হারিয়ে এসেছিস সোনার কলসির থেকে অধিক কোনো মূল্যবান জিনিস তুই পেয়েছিস তখন রাধারানী বলে সখী রে তোদের তো অনুরাগের নয়নে তাই তোরা বুঝতে পেরেছিস তোদের মতো আমার শাশুড়ির তো অনুরাগের নয়নে নয় তাই আমার শাশুড়ি মাতা বোঝে না কটু কথা বলেছি ওরে সখী রে ওই সোনার কলসির বদলে আমি 2 কলসি অমৃত এনেছি ওই অমৃতর সমুদ্রে গিয়ে আমি ওই সমুদ্রের অমৃতর সমুদ্রে গিয়ে 2 কলসি অমৃত এনেছি আমার যা হলো রাধারানীর 2টি নয়ন তাই বলছে সখী রে ওই রূপে দেখেছি আমার নয়ন আর বলবে আমার বদন শোন শোন কি দেখলি তাহলে ওই রূপ সাগরে আমাদেরকে ওই অমৃতর সাগরে স্নান করিয়ে দে সখী তাই বলছে সখী রে ও সখী তাহলে শোন শোনে কি দেখেছি তবে বলি শোন বাবা এইবারে রাধারানী তার সখীদের কাছে বলছে প্রথম আমি গিয়ে কি দেখলাম জানিস সখী কি দেখলি আহা বেঁধেছে বিনোদ চূড়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া আহা নবগুঞ্জা দিয়া বিনোদ চূড়া বেঁধেছে নবগুঞ্জা দিয়া আরো কি দেখলাম জানিস কি দেখেছি কি দেখলি কালিয়া বরণ চন্দনেতে মাখা
ওই রূপে দেখে রাধা রাধা হলো আছে তো ওই রূপে দেখে রাধা রাধা হলো আছে যে রূপে নয় যে রূপে নয় দিয়ে এলো এই রূপে দেখে রাধা রাধা হলো সে তো যে রূপ দেখে রাধা রাধা দিয়ে এলো নয় বলি যে দেখেছে সেই ভুলেছে রূপ দেখে রাধা হলো আছে আজ দেখেছে সেই বলেছে রূপ দেখে রাধা হলো আছে দেখেছে সেই বলেছে রূপ দেখে রাধা হলো আছে ওই না অদলের বোধ বলে তাই না বলিও রূপ দেখে রাধা হলো আছে ওই রূপ দেখে রাধা রাধা হলো আছে হরে কৃষ্ণ হরি বল ভক্তিমতী মায়েরা যখন এ কথা বললেন হরে কৃষ্ণ তাই রাধারানী কি করলেন যে পথটা এখন আমি গাইব সেই পথটা একেবারে চূড়া থেকে একেবারে চরণ পর্যন্ত জয় রাধে মায়েরা ভক্তিমতী মায়েরা তার আগে মায়েরা দেখছি কেমন একটু উলুধ্বনি করছে না একটু প্রেম সে সবাই এই যে দাদা ভাইরা কি হলো এই যে হরে কৃষ্ণ একটু করতালি সবাই হাত তুলে তুলে হাত তুলুন ওরে রাখালি রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌর
ভাগবতী শ্রী যমুনা ও যার বই চাই ওঠে থেকে রাখাল রাজা শ্রীবংশী বাজার বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কানাই বাঁশরি বাজাই ওরে রাখাল রাজা ওলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর্ধন ওলে রাখাল রাজা ওলে দে না রাখাল রাজা ওলে দে না কোথায় যাব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাধে 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 তোমরা বলেছো ও রাধে বলেছো কেউ বলেনি হ্যাঁ কেউ বলেনি ঠান্ডায় জমে গেছে নাকি হ্যাঁ এতক্ষণে বেশ চাঙ্গা ছিল একটু শোয়ানো গান করলে মায়েদের তখন ঘুম এসে যায় নাকি হরে কৃষ্ণ হরি বল জয় রাধে সবাই মিলে বলুন হাত তুলে ও রাধে 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 ওই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই 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 তাই বল হরি বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই হরে কৃষ্ণ হরি বল এইবার যে পথটা আমরা গাইব সেটা হলো মাথা থেকে ভগবানের চরণ পর্যন্ত ঠিক আছে সবাই মিলে একটু করতালি সবাই হাত তুলে আপনারা নাচবে বলে রেডি হয়েছে বুঝতে পেরেছে এই পথটা গেয়েই তারপর নাচের গান গাইবো ঠিক আছে হরে কৃষ্ণ হরি বল করতালি সবাই ওই না কানু সে বিনোদ রাই সখী কানু সে বিনোদ রাই আহা কানো সে বিনোদ রায় সখী কানো সে বিনোদ রায় ওই না কানু সে বিনোদ রাই সখী কানু সে বিনোদ রাই কানো সে বিনোদ রায় সখী কানো সে বিনোদ রায় ওই না বিনোদ চিকুরে বিনোদ হরিহর বিনোদ উদিছে ভাই বিনোদ সে করে বিনোদ বলিয়া বিনোদ বিনোদ ওই বাই না বিনোদ চিকুরে বিনোদ হরিহর বিনোদ উদিছে ভাই বিনোদ সে করে বিনোদ বলিয়া বিনোদ বিনোদ বাই কানু সে বিনোদ রাই সখী কানু সে বিনোদ রাই আহা কানো সে বিনোদ রায় সখী কানো সে বিনোদ রায় কানো সে বিনোদ রায় সখী কানো সে বিনোদ রায় আহা বিনোদ ললাটে ওই না বিনোদ ললাটে বিনোদ তিলক আহা বিনোদ লালাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ লালাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ লালাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে মামা এইবার ললাটের পরে কি গো ওই না বিনোদয় ধরে বিনোদ মুরলি বিনোদ অধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে বিনোদ মালাতে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে মুরলি বাজছে ভগবান বিনোদ বলাই বিনোদ
বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথনে আর কোন বিনোদিনী বিনোদ গাথনে গেতেছে বিনোদ ফুলে সখী গেতেছে বিনোদ ফুলে সখী গেতেছে বিনোদ ফুলে আমার এইবারে বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ ঘটিতে বিনোদ ঘটিতে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে সখী বিনোদ বিনোদ বাজে সখী বিনোদ বিনোদ বাজে সখী বিনোদ বিনোদ বাজে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে সখী কলসি ভাসালো জলে আর কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে চোখি কলসি ভাসালো জলে তাদের ফুল কলসি ভাসাইল কোন কলসে ভাসাইল যে কুলে গোবিন্দ মেলে না বলে ফুল কলসি ভাসালো জলে কোন কুলে গোবিন্দ এলো বলে কোন কলসে ভাসালো জলে ওইয়া কুলে গোবিন্দ মেলে না বলে কোন কলসি ভাসালো জলে ওইয়া কুলে গোবিন্দ মেলে না বলে কোন কুলে গোবিন্দ ভাসালো জলে ওইয়া কুলে গোবিন্দ মেলে না বলে উদয় গৌর হরি বল। কোন কলসে ভাসালো জলে বিনোদ বিনোদ বাজে সখী বিনোদ বিনোদ বাজে সখী বিনোদ বিনোদ বাজে সখী আমি ভেবে দেখলাম আমি শুধু একা কলসি হারাই না, আর আমিও একা ওই রূপে নয়নে দিইনি। আমার মতো কত রমণী কত মণি ঋষি তারা ওই রূপে নয়নে দিয়ে তাদের জাতি কুলমান কলসি এই দেহ কলসি হারিয়েছে। তাই আমি ভেবে দেখলাম আমিও হারিয়ে ভুল করিনি, আমিও ওই নয়নে রেখে ভুল কিছু করিনি। তাই ভক্তিমতী মায়েরা এইবার এমতো সময় কি করলেন? সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। সবাই মিলে প্রেম সে রাধে 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 বল বল বল। রাধে 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 বল। राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो राधे 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 जपा करो
বাঁকে বিহারি লাল কি, সকল ভক্তবৃন্দ কি, বলো রাধা রানী কি জয়। জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আপনাদের কৃষ্ণপদে মতি হোক। শুধু তাই নয়, আপনারা রাস আস্বাদন করুন। দল এসে গেছে। আরে একটা কোণে এবার কত নাচের গান শুনবেন, এটা তো রাস হচ্ছে। উফ, আর হবে না, দল এসে গেছে। সব বন্ধ হয়ে গেছে। রাধে রাধা গোবিন্দ জয় জয়।